তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। ভারতের 15টি রাজ্যে বিরাজ করছে তাপপ্রবাহ। আরও 20টি জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি। এদিকে তাপপ্রবাহের কারণে সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস কার্যক্রম স্থগিত রেখেছে ফিলিপাইন। দেশটির রাজধানীতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। Warm weather is expected until the month of দর্শক, ভারত জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহের সবশেষ খবর জেনে নেব কলকাতা প্রতিনিধি সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। গত 15 দিন ধরে গোটা দেশের যে আবহাওয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজ রবিবার 28শে এপ্রিল, আজকের দিনেও কিন্তু কোনো রকম আমরা ভালো খবর পেলাম না আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে। মৌসুম ভবন, দিল্লির মৌসুম ভবন বা পশ্চিমবঙ্গের কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর কেউ কিন্তু কোনো রকম সুখকর খবর এখনো পর্যন্ত আমাদের দিয়ে উঠতে পারেনি। কেন আগামী 5 দিন দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে চরম সতর্কতা জারি করা হয়েছে, একেবারে লাল সতর্কতা। 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া, সেই জায়গায় কিন্তু একেবারে চরম সতর্কতা জারি করা হয়েছে, লাল সতর্কতা। এবং দক্ষিণবঙ্গে আর বাকি সমস্ত জেলাতে এবং পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলা, সব জেলাতেই কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদ দিলে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব জায়গাতেও কিন্তু সেই একই তাপপ্রবাহ চলবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পাশাপাশি মৌসুম ভবন যেটা বলেছে যে পশ্চিমবঙ্গের গরম কিন্তু রাজস্থানকেও টেক্কা দিচ্ছে। এই মুহূর্তে রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র, পুনে, দক্ষিণের সমস্ত রাজ্যগুলি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, এমনকি গোয়া, সব জায়গায় কিন্তু আগামী 5 দিন আরও এরকমই তাপপ্রবাহ চলবে, যেখান থেকে এই তাপপ্রবাহ থেকে কোনো রকম নিস্তারের কিন্তু কোনো খবর নেই। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। শুধু হিমাচল প্রদেশের দিকে একটু বৃষ্টি বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে মৌসুম ভবন জানিয়েছে। এই মুহূর্তে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।